বন্ধুরা, মাইটি ডিজিটাল সাপোর্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, চলে এসেছি এই চ্যানেলের মধ্যে আবারও একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওর যে মেন বিষয়বস্তু তোমরা ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছো। তো হ্যাঁ বন্ধুরা, আবারও আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে চলে এসেছি আধার বাইপাস, মোবাইল নাম্বার লিঙ্ক ও চাইল্ড এনরোলমেন্টের আইডি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে আধার বাইপাসের আইডি নিয়ে কাজ করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন করে আমাদের সঙ্গে আধার বাইপাস, মোবাইল নাম্বার লিঙ্ক ও চাইল্ড এনরোলমেন্টের আইডি নিয়ে কাজ করতে চাইছো, তারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেখো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রয়েছে। এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তোমরা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্কের আইডি ও চাইল্ড এনরোলমেন্টের আইডি নিয়ে কাজ করতে পারো। তো আজকের ভিডিওতে আমরা কিছু টিউটোরিয়াল তো অবশ্যই দেবো। নতুন ইউজার যারা, তারা কীভাবে কাজ করবে সেই টিউটোরিয়ালটা দেবোই। আর তার মধ্যে রয়েছে আমাদের পুরনো ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট। তো এই আপডেটটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তো এই আপডেটের মাধ্যমে তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক ও চাইল্ড এনরোলমেন্টে কাজ করতে অনেকটাই সুবিধা হবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে এটাই বলবো, যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নাও। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো আগে থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করছি আজকের ভিডিও। তো আইডি নেওয়ার পর তোমাদের লগ ইন করার পর ড্যাশবোর্ডটা কিছুটা এরকম শো হবে। তো ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম। তো ড্যাশবোর্ডটা এরকম শো হবে। শো হওয়ার পর দেখো তোমরা কীভাবে এখান থেকে কাজ করবে। তো এখানে দেখো সার্ভিস অপশানে আসবে। সার্ভিস অপশানে আসার পর মোবাইল ইমেল আপডেট ক্লিক করবে। ক্লিক করার পর নিউ মোবাইল নাম্বার লিঙ্কে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করার পর দেখো এখানে যে ফর্মটা ওপেন হচ্ছে, ফর্মটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এখানে ফর্মটা দেখো যে স্টেপ 1 স্টেপ 2 রয়েছে, ঠিক আছে। এই স্টেপ 1 স্টেপ 2টা তোমরা কীভাবে ফিল আপ করবে। তো এখানে দেখো একটা জিনিস রয়েছে, মোবাইল অ্যান্ড জিমেল আপডেট 120 টাকা। তো এটা একটা আমাদের র্যান্ডম করা রয়েছে, এটা কোনো ব্যাপার না। তো এখানে আমাদের এটা অনেকটাই কম। তো তোমরা মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য প্রথমে 1 নম্বর স্টেপটা তোমরা পূরণ করবে। আমাদের স্টেপ নাম্বার 1-এ থাকছে, দেখো এখানে ক্লিক টু সাবমিট আধার নাম্বার। তো এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের কাছে একটা গুগল ফর্ম ওপেন হবে। তো দেখো গুগল ফর্ম ওপেন হচ্ছে। তো এই গুগল ফর্মটার মধ্যে কি আছে দেখো। তো গুগল ফর্মটার মধ্যে রয়েছে এখানে দেখো কাস্টমার নেম। এখানে তোমরা কাস্টমারের নামটা এখানে লিখে নেবে। তো তারপর হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হবে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবে। তো তারপর হচ্ছে কাস্টমার আধার নাম্বার, কাস্টমারের 12 ডিজিটের আধার নাম্বার এখানে লিখে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমরা আবার ব্যাকে চলে যাবে। তারপর স্টেপ নাম্বার 2-তে তোমরা চলে আসবে। তো এখানে কী করবে, কাস্টমারের ফুল নামটা আবার লিখতে হবে এখানে। তো কাস্টমারের বাবা অথবা স্বামীর নাম এখানে লিখতে হবে। এটা অপশনাল রয়েছে, দিতেও পারো অথবা নাও দিতে পারো। তারপর হচ্ছে কাস্টমারের মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হবে সেই নাম্বারটাই এখানে দেবে। গুগল ফর্ম 1 নম্বরে যে মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবে। যদি জিমেল লিঙ্ক করতে চাও তো অবশ্যই জিমেলটা এখানে দিয়ে দেবে। তারপর এখানে পারপাসের জায়গায় মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করে ছেড়ে দেবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে মেন কাজ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া। তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার জন্য তোমাদেরকে ইউজ করতে হবে মান্ত্রা MFS 100L0 মডেল ডিভাইসটা। তো এখানে তোমরা মান্ত্রা MFS 100-এর যে ড্রাইভারগুলো রয়েছে, তো ড্রাইভারগুলো এখান থেকে তোমরা ইনস্টল করে নেবে। দেখো এখানে নিচের দিকে ড্রাইভারের লিঙ্ক দেওয়া রয়েছে, দেখবে এখান থেকে ড্রাইভারগুলো তোমরা ইনস্টল করে নিতে পারবে। দেখো এখানে ড্রাইভার ডাউনলোড মান্ত্রা MFS 100L0 এখানে লেখা রয়েছে। এখান থেকে 3খানা ড্রাইভার রয়েছে, তো ড্রাইভারগুলো এখান থেকে ইনস্টল করে নেবে। তো ইনস্টল করার পর তো তোমরা এখানে কীভাবে ফিঙ্গার নেবে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার মান্ত্রা L0 ডিভাইস কানেক্ট আছে। তো আমি 1 নম্বর ফিঙ্গারে ক্যাপচারে ক্লিক করলাম। দেখো আমার এখানে ফিঙ্গারপ্রিন্টে আলো চলে এসছে। তো দেখো এখানে আমার ফিঙ্গারপ্রিন্টটা শো করছে, ঠিক আছে। তো এইভাবে আমি দুটো হাত মিলে যে কোনো 4টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এখানে আমরা নিয়ে নেব। তো আমি জাস্ট একই আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে 4টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেবো। আর দেখবে ফিঙ্গারপ্রিন্টগুলো যেন এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ঠিক আছে। যেন কোনো রকম ব্ল্যাক স্পট মধ্যখানে না আসে, আর 60%-এর ওপর যেন হয়। তো এইভাবে তোমরা সব ফর্মটা ফিল আপ করে নিয়ে সাবমিট অপশানে ক্লিক করে এটা সাবমিট করে দেবে। তো এইভাবে তোমরা এখান থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবে। তো আমি আবার ড্যাশবোর্ডে ফিরে এলাম। তো তারপর হচ্ছে চাইল্ড এনরোলমেন্ট। চাইল্ড এনরোলমেন্টে দেখো এখানে আমি আগের ভিডিও দিয়েছি, তো আগের ভিডিও তোমরা দেখে নিতে পারবে। তো আমার এখানে নেটওয়ার্ক স্লো এর জন্য একটু পেজ লোডিং খেতে সময় লাগছে। তো ভিডিওটা দেখো তোমরা কন্টিনিউ। তো দেখো
এখানে যে আমাদের চাইল্ড এনরোলমেন্টের জন্য কি করতে হবে তোমার দেখিয়ে দিচ্ছি। তো চাইল্ড এনরোলমেন্টের জন্য দেখো এখানে বাচ্চার নাম এখানে পুরোটা লিখবে, আর এই হিন্দি গরম কিছু লেখার দরকার নেই, একটা স্পেস দিয়ে ছেড়ে দেবে। তারপরে বাচ্চার জেন্ডার মেল না ফিমেল সিলেক্ট করবে, বাচ্চার ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আর হচ্ছে বাবা অথবা মায়ের নাম যে আসবে সঙ্গে তার নাম বা নামটা দিতে হবে এখানে। তারপর এখানে হিন্দিগুলো জায়গায় স্পেস দিয়ে ছেড়ে দেবে। তারপর হচ্ছে ফাদার নেম, সরি ফাদার অথবা মাদার আধার কার্ড নাম্বার, বাবা অথবা মায়ের আধার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবে 12 ডিজিটের। ভিলেজ, পোস্ট, ল্যান্ডমার্ক, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, একটা হচ্ছে বার্থ সার্টিফিকেটের পিডিএফ করে আপলোড করবে এখানে। আর চাইল্ডের হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ফটো তুলবে, সেটা মোবাইলে ফটো তুলে এখানে আপলোড করে দেবে। এটা পিডিএফ আকারে করবে, ঠিক আছে, পিডিএফ করবে না। তারপর হচ্ছে অ্যাড্রেস প্রুফের জায়গায় বাচ্চার বাবা অথবা মায়ের আধার কার্ডের একটা প্রিন্ট আউট, সরি স্ক্যান কপি পিডিএফ করবে এখানে দিয়ে দেবে। তো দিয়ে দেওয়ার পর সেম এখানে বাচ্চা বাবা অথবা মা যে আসবে তার 3টে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এখানে নিয়ে সাবমিট করে দেবে। তো এখানে আমাদের একটা নতুন এক্সট্রা অপশান আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে তোমার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের প্যান ফাইন, আধার কার্ড নাম্বার দিয়ে প্যান ফাইন, ঠিক আছে। তো প্যান ফাইন এখানে কি হবে দেখো, আমি নিউ অ্যাপ্লাই ক্লিক করলাম, নিউ অ্যাপ্লাই ক্লিক করার পর দেখো এখানে কি দিয়েছে, এক একটা আধার নাম্বার ফাইন করার জন্য তোমাদের 30 টাকা করে চার্জ লাগবে। তো এখানে জাস্ট তোমরা 12 ডিজিটের আধার নাম্বারটা বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর এখানে ফাইন প্যানে ক্লিক করবে। তো ফাইন প্যানে ক্লিক করলে তোমাদের কিন্তু আধার প্যান নাম্বারটা শো হয়ে যাবে। তো আমি দেখো এখানে প্যান নাম্বার কিছু আমি এখানে বের করেছি দেখো। তো এখানে দেখতে পাচ্ছ কিছু আমি প্যান নাম্বার এখানে বের করেছি। তো আমি এখানটা জাস্ট ব্লার করে দেবো, পুরোটা দেখাবো না, কারণ হচ্ছে আধার নাম্বার প্যান নাম্বার দেখানোটা উচিত না, ঠিক আছে। এই হচ্ছে আধার কার্ড দিয়ে প্যান নাম্বার ফাইন কীভাবে করতে হবে, এটা হচ্ছে আমাদের পোর্টালে নতুন আপডেট। তো প্যান ফাইন, তো এটাই হচ্ছে আমাদের আধার বাইপাস মোবাইল নাম্বার লিঙ্ক ও চাইল্ড এনরোলমেন্ট আইডি টিউটোরিয়াল ভিডিও। তো এখানে আমার নতুন আপডেট বলতে একটা ফর্ম সিস্টেম আপডেট এসেছে, যেটা হচ্ছে ফর্মের মাধ্যমে তোমরা গুগল ফর্মের মাধ্যমে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, সরি তোমাদের আধার নাম্বার, মোবাইল নাম্বার আর নাম সাবমিট করতে হবে, ওটা হচ্ছে 1 নম্বর আপডেট। আর দ্বিতীয় আপডেট হচ্ছে আমাদের প্যান ফাইন নতুন করে আমাদের এই পোর্টালের মধ্যে আনা হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয় আপডেট। তো আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবে। তো ভিডিওটা আমি আজ জাস্ট কিছু বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সদা সর্বদা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে